ভাবা যায় দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন। সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে, যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রী রামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের সুখ ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, সেই পরম মমতাময়ী নারী কি কারো কেউ অভিশাপ দিতে পারে? অথচ এমনটাই হয়েছিল রামায়ণে। মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে 4জন অভিশপ্ত। নয়নচন্দ্র মুখোপাধ্যায় সচিত্র কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি। আসুন আমরাও জেনে নিই মাতা সীতা কেন এই 4জনকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে আজও তারা কিভাবে দিনাতিপাত করে। ত্রেতা যুগের কথা। রানী কইকেয়ীর চাওয়া বরে অযোধ্যার ভাবী রাজা তথা দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস। বনবাসে তার সঙ্গে চললেন শ্রী রামচন্দ্রের ছায়াসঙ্গী ও ভ্রাতা শ্রী লক্ষ্মণ এবং তার সহধর্মী দেবী সীতা। এদিকে প্রাণাধিক প্রিয়পুত্র শ্রী রামের এহেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ। এক পর্যায়ে পুত্র বিরহে বিহ্বল রাজা দশরথ তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতৃবিয়োগের সংবাদ পৌঁছল রাম ও লক্ষ্মণ সীতার কাছে। শোকে কাতর হয়ে পড়লেন এই 3 বনবাসী। তারপর সিদ্ধান্ত নিলেন ফল্গু নদীর তীরে তথা বর্তমান গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা। সিদ্ধান্ত মোতাবেক রাম লক্ষ্মণ তাদের কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুটির থেকে। কিন্তু বহুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম লক্ষ্মণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে তখনও পর্যন্ত কুটিরে ফিরে এলেন না। এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মাতা সীতা হঠাৎ যেন কারো কণ্ঠস্বর শুনতে পেলেন। এ কণ্ঠ তার অপরিচিত নয়, এ কণ্ঠ স্বয়ং রাজা দশরথের। কিন্তু তা কি করে সম্ভব? এরকম এলোপাতাড়ি চিন্তা ভাবনা যখন মাতা সীতার ভাবনাকে প্রভাবিত করছিল, তখন আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর। হেনকালে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে কন শুনো মা সীতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে, তুমি বধূ আমি তব শ্বশুর ঠাকুর, প্রদানী বালির পিণ্ড ক্ষুধা কর দূর, প্রাণাধিকা সীতা দেবী কহি তব স্থান, তুমি আমার নিকটে রামের স্থান। অর্থাৎ রাজা দশরথ তার পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন, কারণ তার কাছে দেবী সীতা তারই পুত্র শ্রীরামের সমান। কিন্তু এটা কিভাবে সম্ভব? সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই। অন্যদিকে রাম লক্ষ্মণ গেছেন পিণ্ডদান করার আনুষঙ্গিক সামগ্রী আনতে এবং তারাই পিণ্ডদান করা যথাযথ অধিকারী। সীতা কহিলেন, দেব কহি যে তোমারে, কি মতে দেব যে পিণ্ড রাম অগোচরে। দশরথ কন, ও মা সীতা চন্দ্রমুখী, লোকজন ডাকিয়ানি করে রাখো সাক্ষী। সীতা যখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপারগতা প্রকাশ করলেন, তখন দশরথ বললেন, তুমি আমার কাছে রামেরই সমান, তুমি লোকজন ডেকে এনে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা না করতে পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন। এত বলি পিণ্ড সীতা করেন অর্পণ, হস্ত মেলি দশরথ করেন গ্রহণ। পিণ্ড পেয়ে দশরথ হর্ষে উঠি রথে, বরশি আশিস ধারা গেল স্বর্গপথে। কৃত্তিবাস পণ্ডিতে রহিল বিষাদ, শ্বশুরের পিণ্ডদানে বধূর প্রমাদ। এই পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসাবে মাতা সীতা 5 জন সাক্ষী রাখলেন। এদেরকে সীতা অনুরোধ করলেন রাম লক্ষ্মণ ফিরে এলে তারা যেন রাজা দশরথের উপস্থিতি হওয়া এবং পিণ্ড গ্রহণের ঘটনা রাম লক্ষ্মণকে অবহিত করেন। এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গাভী, ফল্গু নদী এবং একটি বটবৃক্ষ। অন্যদিকে দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে 2 দশরথ নন্দন কুটিরে ফিরলেন। তারা আসলে দেবী সমস্ত ঘটনা তাদের বললেন। হেথা প্রভু রামচন্দ্র অতি তরাপর, সাধ্যের সামগ্রী লইয়া আইলা সত্তর, রামেরে দেখিয়া সীতা হরিশ অন্তরে, নিবেদন করিলেন রামের গোচরে। সীতা কহিলেন, শুনো নিবেদী ঠাকুর, এখানে আসিয়াছিলা স্বর্গীয় শ্বশুর, বালিপিণ্ড দিতে মোরে দশরথ কন, তাইতে বালির পিণ্ড করিনু অর্পণ।
লইয়া বালির পিণ্ড গেল স্বর্গপথ, শ্বশুর আদেশে নাথ করেছি এমত। সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম লক্ষ্মণ। তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ ও অবিশ্বাসের ছাপ। এমত অবস্থায় দেবী সীতা রাম লক্ষ্মণকে সেই 5 জন সাক্ষীর কাছে নিয়ে গেলেন। কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি সবাই মিথ্যা সাক্ষ্য দিলেন। তাদের এহেন আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মাতা সীতা। তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই 4 জন আজও বয়ে চলেছেন তাদের সেই অভিশাপকে। তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন, পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনোই দরিদ্র ঘুচবে না তার, এমনকি কোনো আশাও পূর্ণ হবে না। চিরকাল দারিদ্র্যের নিচে কাটাতে হবে তোমারে। সেই থেকে অভাব পুরোহিতের নিত্যসঙ্গী হলো। এরপর ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বললেন, এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে। শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা, আর এভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে। তাই আজও গয়ার সেই ফল্গু নদী অন্তঃসলীলা হয়ে বয়ে বেড়াচ্ছে সীতার অভিশাপ। এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বললেন, প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার তোমাকে খেতে হবে। এছাড়াও তোমার মুখের এঁটো সব সময় অপবিত্র বলে গণ্য হবে। পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ, তথা গোবর, গোমূত্র প্রভৃতি। এরপর দেবী সীতা তুলসী গাছকেও অভিশাপ দিলেন। তিনি তুলসী গাছকে বললেন, তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপরে বন্য পশু পাখি তাদের মলমূত্র ত্যাগ করবে। অবশেষে সত্য সাক্ষ্য দিয়েছিলেন সেই বটগাছটি, যাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা। তিনি ওই বটগাছকে আশীর্বাদ দিয়ে বললেন, যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারাও তোমাকে পূজা করে সুতো বেঁধে যাবে। তোমার আয়ু হবে দীর্ঘ আয়ু, তোমার নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। কিন্তু 5 জন সাক্ষীর মধ্যে 4 জনই মিথ্যা সাক্ষী প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। ঠিক এমন সময় সেই অদৃশ্য কণ্ঠস্বর বিরক্তি প্রকাশ পায়। কণ্ঠস্বরটি বলে উঠলেন, দেবী সীতা সফলভাবে এই কাজ সম্পন্ন করেছেন, এর পুনরাবৃত্তির নিষ্প্রয়োজন। এরপর রাম লক্ষ্মণ 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রার্থী হন। এখন প্রশ্ন হলো, এই 4 জন সাক্ষী কেন মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন? বলা হয়, পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবেন এই লালসায়। গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল পিণ্ডদান অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার জন্য। আর ফল্গু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল রামচন্দ্রের পূর্ণ স্পর্শ পাবার জন্য। এবং তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার আরাধ্যকে আরো একবার পদ্ম স্পর্শ করানোর উদ্দেশ্যে। তবে কোনো কোনো ক্ষেত্রে এই সাক্ষীদের নাম ভিন্ন হতে পারে। যেমন কেউ কেউ বলে থাকেন তুলসী স্থলে একটি কাককে সাক্ষী মেনেছিলেন দেবী সীতা। আবার কোনো কোনো মতে নারদের পরামর্শেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন দেবী সীতার সাক্ষীগণ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।